আলাইকুম, শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো গাজরের পায়েস। একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। এর সাথে দিয়ে দিয়েছি 2 টুকরা এলাচ, দারচিনি এবং 1 মুঠো কাঠবাদাম কুচি। আরও দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। এখন বাদাম, কিশমিশ ঘির সাথে কিছু সময় ভেজে নেব। এর সাথে দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল কোড়া। এর সাথে এখন আমি দিয়ে দেব 250 গ্রাম গাজর আমি গ্রেটারের সাথে কুচিয়ে নিয়েছি। এখন গাজরটাকে বাদাম আর ঘিয়ের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব। সময় ভাজার পর গাজরের রংটা চেঞ্জ হয়ে আসবে। 1 লিটার লিকুইড দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন সেই দুধটাকে গাজরের ভিতর ঢেলে দিলাম। এখন কিছু সময় নেড়েচেড়ে নিলাম। এর সাথে এখন দিয়ে দেব 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়ো দুধ দিয়েও কিছু সময় নেড়েচেড়ে নেব। এর সাথে দিয়ে দেবো এখন 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়েও কিছু সময় নেড়েচেড়ে নেব এবং রান্না করে নেব। এখানে এটা রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু গাজরটা আমার আগে থেকেই ভাজা এবং গাজর সেদ্ধ হইতে বেশি সময় লাগে না। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দেব। মিষ্টি জিনিস একটু হালকা লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদ বেড়ে যায়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। যেহেতু এখানে গাজর মিষ্টি এবং আমি কনডেন্স মিল্ক দিয়েছি এবং দুধটাকেও ঘন করে নিয়েছি, এজন্য চিনির পরিমাণ কম দিলেই হবে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন। এখন নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর সাথে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চালের গুঁড়ার দুধের সাথে ভালোভাবে গুলে এর সাথে দিয়ে দেব এই পায়েসের ঘনত্বটা ঠিক রাখার জন্য। মিশ্রণটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে রান্না করে নিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের পায়েস। পায়েসটা রান্না করে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। পায়েসটা দেখতে যেমন আকর্ষণীয় লাগছে, খেতেও কিন্তু বেশ মজা হবে। এখন সামান্য কাঠবাদাম কুচি দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়ে নিলাম। আপনাদের যদি আমার এই গাজরের পায়েস রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।